আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা ছিল 31শে মের একটা ভিডিও। এই ভিডিওটা আমার কাছে খুব বেশি স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। সেদিন আমরা প্রথম আমার মেয়ের নানু বাড়ি যাচ্ছিলাম। আমার আম্মু আব্বু বাড়িতে ছিল, তো আমরা ওদেরকে আনতে যাচ্ছিলাম। তো বাবুকে আমি সেই ভোরে 5টার সময় উঠাই রেডি টেডি করে তারপর বের হয়ে গেছিলাম আমরা। মাশাআল্লাহ একটুও জ্বালায় না ওকে, যে আমি এত সকালে ঘুম থেকে উঠালাম, কোনো জ্বালা যন্ত্রণা নাই। সে উঠে একদম সুন্দর মতো আমাদের সাথে মানে গাড়িতে চলে আসছে আর কি। তারপর তো গাড়িতে উঠেই আর তার দুষ্টামি কাকে বলে, একবার আমার কোলে একবার দাঁড়ায় যাবে। সে গাড়িতে উঠলে মানে ম্যাক্সিমাম টাইম সে নিচে দাঁড়ায় যায় যতক্ষণ জাগ না থাকে আর কি, আর বাকি সময় তো ঘুমায় যায়। তো একবার আমার কোলে খেলতেছে, একবার বাবার কোলে যায় ওখানে খেলতেছে, এই অবস্থা করে আমরা যাচ্ছিলাম। এ পর্যন্ত আমরা যতবার টাঙ্গাইলে গেছি মানিকগঞ্জের দিকে, তো দেখা যাচ্ছে গ্যাসের এত সমস্যা হতো, গ্যাস পাইতামই না। আর এই তো সেদিনও সেম অবস্থা, গ্যাসের জন্য খুব ঝামেলা করে যাই হোক অবশেষে পেলাম। আর ওর বাবা ওকে নিয়ে বাইরে দাঁড়াইছিল। বাবা আমাকে সবসময় বলে গ্যাস নেওয়ার সময় যে বাইরে এসে দাঁড়াও, বাট আমার খুব আলসি লাগে, যাইতে ইচ্ছা করে না। বাট আমি সেদিন একটা ভিডিও দেখলাম, এটা উচিত আসলে বাইরে দাঁড়ানো উচিত গ্যাস নেওয়ার সময়। ওই ভিডিওটিতে ছিল কি এরকম কিছু আমাদের দেশেরই, যে এরকম গ্যাস নিচ্ছিল একটা সিএনজি, বাট লোক ভেতরে ছিল এরকম ফুটে গেছে। আমি কোন দিকে দিয়েছি আমার জীবন, আমার শান্তি, আমার জীবন, আমার কুতিরি খালামুনি কামতাছে। মা কাকলে গেছো মনে করছে তোমার শালির কোলে, ঘরের মধ্যে যাই ও তো না চুপ করে রইছে। ও কার কোলে গেছো? মুখে খেল করে দেখালাম এই যে মা কিছু কইলাম চুপ কামই করতে দেয় আমার যে টাকা ছিল বুঝে গ্লাস আছে খা নিয়ে বয় খাওয়ার লাগে আমার জীবন দেখ দেখ তো কই আইছি আমি ফাড়ে দিয়ে আইছি, কথা বলো আমি ফাড়ে দিয়ে আইছি। দেখি বাবা এই দাম এই ধরো, এই দাম আর মন পুরা বাঁচি। আসতে না মাম্মু, সাবধানে না তোমারও মাজা যাবে ওরও মাজা যাবে। রেখে রাজা গত বছর আসছিলাম এই সময়, রোজার ঈদ আসছিলাম না, এখানে 7 মাস। ফোন আইছি দাঁত খাইতে আসছে। এটা কে? ড্যাডি দাঁড়া পরে আপু না এদিকে আপু না 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 ও মিনা কই মিনা কই কইতে সারা কি করে ওখান দাও ভালো করে খাইছে বাবা এদিকে আ কোনে যা এদিনে মা খাওয়া দিব নাকি এই যে না চেহারা ভাই ভাত খাই দি আগ খাই দিলাই নিয়ে মগে দি বলি ওরে ধরতে দাও, তুমি মুছাই দাও, পারবে না। পানি বালতিতে নিয়ে দাও। তারপর বাড়িতে গিয়েই তো আম্মু তো অনেকদিন পর দেখলো। আর আমার এটা চাচাতো বোন ছোটটা, লাল ড্রেস পরা যে দিবা, আমার ছোট চাচার মেয়ে, ও তো কান্নাকাটি করতেছিল, যে ও ভাবছে যে আমি হয়তো বা মানে ওর আগে অন্য কেউ কোলে নিচ্ছে এটা ভেবে কান্নাকাটি করতেছিল। হ্যাঁ, দেন হচ্ছে বাড়ি থেকে আমার এক চাচার বাসায় দাওয়াত ছিল সকালে খাবারের জন্য। তো ওই বাসায় আসছি পিঠা খাইতে, হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা। মেয়ে একদম একটা পিঠা নিয়ে একদম চ্যাটকায় এটার অবস্থা পুরো শরীর মাখায় ফেলছে। তারপর ওকে ধুয়ে দিতে আম্মু,
আর এই তো খাওয়া দাওয়া শেষ করে দিন হচ্ছে আমরা আবার বাসায় চলে আসলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির আমার সবচাইতে মানে ফেভারিট কর্নার। এটাতে একদম মানে ননস্টপ বাতাস থাকে, ম্যাক্সিমাম টাইম বাতাস থাকে। আর হচ্ছে খুবই মানে এখানে যে কেউ বসলে মন ভালো হয়ে যাবে, এত মানে এত শান্তি লাগে আমাদের বাসার পেছনে। আমি তো বাতাসে দোল দোল খাইতেছি। তুমি কি আমি বসতে নিবা? কোন গাছে পারবে আম? কোনটা? হ্যাঁ এটা আমাদের না। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাবো বাবুরে নিয়ে। একটু দেখি। এই আম পাড়তে আসছো তুমি বাড়িতে? তুমি আম খাইতে আসছো? নানু বাড়ি আম খেতে আসছো? আম খেতে আসছো? উঠবা? ও খুঁটবা? আচ্ছা আল্লাহ আমি এটি খাবো বল আম্মা তাড়াতাড়ি রে দিবার নিচে আসো। এত বাতাস আজকে আমু, প্রতিদিনের বাতাস ছিল তাইলে তো আরামই ছিল দিনের মধ্যে। ভালো না তুমি না ধুয়ে খাইতে বসলা? পর অবস্থা দেখো। আয় আব্বু সরো, আম্মু অলরেডি আহত। ঝাঁকি দেন আবার একটু। পছন্দ এটা পাকার চোটে টুন হয়ে গেছে। আমি বস্তা এতবার ই করে নিয়ে আসতে পারবো? ওই যে কোনায়। হ্যাঁ ভালো। আর আম ব্যাগ খালি মাইছে নিল আর যে খাইতে মানে এই গাছ আল্লাহ একটা এই যে এই ঝোপ গাছে পড়ছে। ফুলে গেছে তো। আয় হায় এই যে তোমার সব পায়ের নিচে আছে একটা। আমো বাবা
এই যে এই যে এই যে কাকলি কিছু তুমি দেখতেছে আর কোন গাছে পারবা আম্মু থাক একটু থাক তুমি তো বাসায় যাবা নিবা ওরা তো চলে যাবো একটু নি দেখি আম্মু পাখি বাতাস ঘুম নাই আজকে চোখে এতো ঘুম নাই এতো ঘুম লাগছে না দেখি আমার কালার বাহ ইয়েলো আমি গড়া নষ্ট করবো বেশি দেখি কিভাবে খাইতে হয় ও এখন কে এই পাশে হ্যাঁ আমি দেখছি হ্যাঁ সুন্দর কিন্তু এই যে গরু ছাগল খেয়ে ফেলবে না কে দিবে আল্লাহ ওই আমটা পারো কেউ শুভ আসুক ওই দেখো ওই যে দেখ পাই পাকা আম ঝুলতেছে ওই যে ওই যে ওই যে এই যে এটা আমার এত পছন্দের ইয়াল্লা এই ইস কি সুন্দর দেখি মা এই যে দেখো পাইতে ফাইতে পাখিতে খাইছে একটু থাক ওরা খাক আমার সিজারের জন্য তো নিচে হইতে পারতেছি না করতে পারতেছি না এনে বড় লোকে পারো পারো খাই কত গাছ উঠছে আল্লাহ ভাঙে যাবে ইসি কিন্তু তো নয়তে পারতেছ না ওই ভাইয়া কোথায় গেছে গা আল্লাহ জানে এই গাছে ওই যে এই সাইডে ওই যে এইখানে কি খাইলা সকালে না খাওয়া কম হয়ে গেছে ও কি করে বুড়িটা কি করে ঘুম ধরছে দুইটা পড়ছে দুইটা কি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি আপনার কি হয়েছে টা 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 বলো তো বলো টা 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 বলেন না টা 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 তাকে না 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 কটা বাজে বেরোবো কখন আমরা 11টা বাজে দেখি একটু আর সময় তো হবে না ছাড়ো খুশি হয়েছে বুঝে গাছটা খা দিই কাইডি পাম দি বুড়া এই ভিডিওটা আসলে আমার খুব বেশি পছন্দের হয়ে থাকবে সব সময়। আর আমি চেষ্টা করছি যে যতটুক না কেটে দেয়া যায় আর কি। বেসিক্যালি আমার ভিডিও দেওয়ার পেছনে হচ্ছে এই যে মেমোরিজ গুলো রাখা, সব যদি আমি কেটেই দিই তাহলে আর মেমোরিজ থাকলো কিভাবে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, বাট স্টিল এই যে মোমেন্ট, এই যে আম্মু আব্বু সন্তান স্বামী মানে সবার সাথে কাটানো আত্মীয় স্বজন, এই যে ছোট ছোট মোমেন্ট গুলা, যাই না কালকে কি হবে বা তারপর দিন কি হবে কেউ তো জানে না, বাট এই সুন্দর সময়গুলোকে আর পাবো আদৌ কি আসবে। আমার একটা এটা আমার দাদা বাড়ি এখন হচ্ছে আমার মেয়ের নানু বাড়ি। কি অদ্ভুত তাই না? এই তো কয়েক বছর আগে আমি যেতাম আমার দাদা বাড়ি, আমার দাদা আমার দাদি আমার মধুমালা আমার জন্য হচ্ছে মানে মোটা মোটা দড়ি থাকতাম যখন যাইতাম। আমার চাচা হচ্ছে এই পেছন সাইডে আরো মোটা মোটা গাছ ছিল, এখন তো কেটে ফেলছে, ওখানে দোলনা বানাই দিত আমাকে, দোল খেতাম। তখন তো কারেন্ট ছিল না, রাতে মধুমালার কাছে শুইতাম, দাদা গল্প শোনাইতো।
এই তো মনে হয় কয়েকদিন আগে, মানে কয়েক বছর আগের কথা। ওরা এখন কেউ নাই, অথচ আমরা রয়ে গেছি। এরকম হবে যে একটা সময় আমরা থাকবো না, আমার মেয়ে থাকবে, আমার মেয়ের বাচ্চা কাচ্চা থাকবে। মানে কি জীবন, কি অদ্ভুত জীবন না। কত কিছু যে আমার মাথায় আসে, আমি যে কত কিছু চিন্তা করি। মানে আমার কথা যদি আমি বলি, আমি আসলে সব এই টাইপের কথা কখনো বলি না, বাট আমার মাথায় না এইসব সব মানে এই ধরনের কথাই ঘুরে। আমি আম গাছ লাগাইছি কালকে আমি কি একটু বাংছিল আবার হরাইনি না এমন ছাগল টাগি করো না তুমি ঘুমাইছে হ্যাঁ, ভালো আছেন? ঘুমাইছে দিছে আমার মেয়ের পান টান দিয়া দিছে আমার মেয়ের। খাওয়া শিখবো এই তো তারপর আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, তো সুন্দর গেল দিনটা সেদিন। আর মানে সোনা সোহাগা হচ্ছে আমার মেয়ে, আমাকে একটু জ্বালায় নাই। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে খুব গরম হবে, বাট না, এত বাতাস ছিল যে ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা। তো এই তো আমার চাচা দেখি এখানে মাছ মারতেছে, বৃষ্টি হয়েছিল আগে, এখানে একটু পানি জমছে, মাছ মারতেছিল। এই তো তারপর আমরা বাসা থেকে রওনা দিলাম। আর বেসিক্যালি ওই যে বললাম যে ভিডিওটা আমি আসলে খুব মানে একটু লংই রাখছি, কাটাকাটি কমই করছি, কারণ আমি চাই নাই যে এত সুন্দর মোমেন্ট গুলো আমি কেটে দেই, কাটসাট করে রাখি। আর আম পাড়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আম্মু আমাদের জন্য পারে না, ওই যে আম পাড়ার যে মজা, এটা যেন আমরা যে পাই, নিজের হাতে আম পারবো। যদিও হচ্ছে গাছে পোকা, বাট স্টিল এই আনন্দের কাছে পোকা টোকা হার মানতেই পারে। যাই হোক, তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। আমার ঠান্ডা লাগছে, মানে ভয়েস ওভার তো অনেকদিন পর দিচ্ছি, তো অনেক ঠান্ডা। সো আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয়, ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।